কোচিং জগতে এক অনন্য নাম, সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড এর পিজি ও ইউজি বিএ কোর্সের বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, ভূগোল, এমএসডব্লিউ, ইএনভিএস, বিএলআইএস, এমএলআইএস সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট পাওয়া যায়। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6th সেমিস্টার এডুকেশন জেনারেল ডিএসই B2 পেপারের সাজেশন। এই পেপারে রয়েছে তোমাদের ওমেন এডুকেশন। খুব সহজ, কিন্তু আমি মনে করি এই পেপারে যারা নিয়েছো তারা খুব ভালো কাজ করেছো। ওমেন এডুকেশন খুব সহজ, প্রচুর মার্কস পাবে, একটা স্টুডেন্ট ফেল করবে না। আমি যেগুলো দেবো সেগুলোই পড়ে যাবে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। যেগুলো দেবো শুধু সেগুলোই পড়বে। অবশ্যই তোমরা সফল হবে, সাকসেস হবে। বিশেষ করে এই পেপারে তোমরা শর্ট কোশ্চেনগুলো খুব ভালো করে করবে, শর্ট কোশ্চেনের উপর জোর দেবে, কারণ 15খানা শর্ট কোশ্চেন রয়েছে, যদি 2 নম্বর করে, কিন্তু ওই 15টা শর্ট কোশ্চেনে যদি সঠিক করতে পারো সবকটা, তাহলে কিন্তু তোমরা দেখবে সব থেকে বেশি নাম্বার পাবে, 74-75% এরকম মার্কস পেয়ে যাবে, বা 80ও পেতে পারো। তাই বলছি শর্ট কোশ্চেনের উপর জোর দাও। আমি শর্ট কোশ্চেনের ভিডিওটা দেবো আজকে, আমি দিয়ে দিচ্ছি 10 নাম্বার এবং 5 নাম্বার। 5-এর জন্য আলাদা করে দেওয়ার কিছু নেই, যেগুলো 10 সেগুলো থেকে আবার 5 এসে যাবে। যেগুলো দিচ্ছি সেগুলোই করো, নিশ্চিত থাকো কমন পাবে। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। ভালো রেজাল্ট করতে গেলে এবং পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস এবং ফার্স্ট চয়েস। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে। আমি তাহলে দিয়ে দিচ্ছি 10 এবং 5 একসঙ্গেই লিখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, বৌদ্ধ যুগের নারী শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। বৌদ্ধ যুগের নারী শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এবং ওর সঙ্গে বৈদিক যুগটাও করে রাখ। পরের প্রশ্ন হচ্ছে, ভারতে নারী শিক্ষার প্রতি মিশনারিদের অবদান। খ্রিস্টান মিশনারিদের যে অবদান, ভারতে নারী শিক্ষার প্রতি খ্রিস্টান মিশনারিদের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, নারী শিক্ষা সংক্রান্ত জাতীয় কমিটির, অর্থাৎ 1958 কিন্তু এটা 1958 যে কমিটি হয়েছিল সেই সুপারিশগুলো আলোচনা করো। নারী শিক্ষা সংক্রান্ত জাতীয় কমিটির যে সুপারিশগুলো 1958 সে সম্পর্কে আলোচনা করো। নারী শিক্ষায় রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। নারী শিক্ষায় রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। ভারতের নারী শিক্ষার সামাজিক ও মনস্তাত্ত্বিক বাধাগুলো আলোচনা করো। খুব দামি প্রশ্ন এটা, আমি তো লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, তখন এগুলো আসবে। ভারতের নারী শিক্ষার সামাজিক ও মনস্তাত্ত্বিক বাধাগুলো আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নের পার্থক্য। আধুনিক সমাজে নারী ক্ষমতায়নে বিদ্যালয়ের ভূমিকা। আধুনিক সমাজে নারী ক্ষমতায়নে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। তোমাদের প্রায় সব সাজেশনগুলো আমি দিয়ে দিয়েছি, যেগুলো বাকি রয়েছে সেগুলো দিচ্ছি, এবং লাস্ট মিনিট ফাইনাল সাজেশনও পাবে। খুব ভালো করে পড়ো। এই লাস্ট সেমিস্টার ফেল করলে কিন্তু সেই 26 সালে কমপ্লিট করতে হবে। এই অবশ্যই করে যেন অন্তত 20 ওঠে, কিন্তু অন্তত যেন 20 পাও, সেই রকমভাবে অন্তত পড়াশোনা করো। যেগুলো দিচ্ছি এগুলোই পড়ে যাও, আবার এর উপরে আসবে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন, তখন আমি সুপারস্টার কনস্টার মারব। এখন যেগুলো দিচ্ছি এগুলো পড়ে যাও, রিডিং দিয়ে যাও। তাহলে নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নের পার্থক্য। আধুনিক সমাজে নারী ক্ষমতায়নে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। নারী শিক্ষা বিষয়ে জাতীয় শিক্ষানীতি 1986 আছে, 1968 আছে। অর্থাৎ 1968 এবং 86 দুটোই দেখে রাখো। বিশেষ করে 1986টা খুব ভালো করে করো। 1986 যে শিক্ষানীতিটা সেটা করো। নারী শিক্ষা বিষয়ে জাতীয় শিক্ষানীতির সুপারিশগুলো, ন্যাশনাল এডুকেশন পলিসি 1986, খুব ভালো করে করো। প্রাচীন যুগে নারী শিক্ষা সম্বন্ধে বিশদ আলোচনা করো। প্রাচীন যুগে নারী শিক্ষা সম্বন্ধে বিশদ আলোচনা করো। ভক্তবৎসলম কমিটি গঠনের উদ্দেশ্যগুলো কি কি, এর সুপারিশগুলো কি কি তা আলোচনা করো। ভক্তবৎসলম কমিটি থেকে দুটো আসবে, অন্তত একটা তো অবশ্যই পাবে। ভক্তবৎসলম কমিটি গঠনের উদ্দেশ্যগুলো কি কি এবং এর সুপারিশগুলো অবশ্যই করো। নারী শিক্ষা বিষয়ে POA প্রোগ্রাম অফ অ্যাকশন। নারী শিক্ষা বিষয়ে POA প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 এর বিস্তারিত ব্যাখ্যা দাও। নারী শিক্ষা বিষয়ে POA প্রোগ্রাম অফ অ্যাকশনের যে ভূমিকা সেগুলো আলোচনা করতে হবে। নারী ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা, গুরুত্ব এবং বাধাগুলো। অবশ্যই নারী ক্ষমতায়নে যে বাধা ভালো করে করবে। নারী ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা, গুরুত্ব এবং বাধাগুলো আলোচনা করবে।
আরও একটা গুরুত্বপূর্ণের সঙ্গে জুড়ে নাও, সরকার কর্তৃক গৃহীত যে পদক্ষেপ নারী শিক্ষা সম্পর্কে, সরকার কর্তৃক গৃহীত যে পদক্ষেপ অবশ্যই করবে। নারী শিক্ষা সম্পর্কে হংসরাজ মেহতা কমিটির সুপারিশ, নারী শিক্ষা সম্পর্কে হংসরাজ মেহতা কমিটির সুপারিশগুলো আলোচনা করো। মুদালিয়ার কমিশনটা করবে, নারী শিক্ষা সম্পর্কে মুদালিয়ার কমিশনটা করবে। আর নারী শিক্ষা সম্পর্কে ইউনেস্কোর যে ভূমিকা সেটা করবে। তাহলে এগুলো দিয়ে দিলাম, এগুলো পড়ো, আমি এর উপর লাস্ট মিনিট ফাইনাল, তাহলে এগুলো দিয়ে দিলাম, এগুলোই পড়াশোনা করো। আমি এর উপর লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, অবশ্যই চ্যানেল সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো, বন্ধুকে শেয়ার করো, নিশ্চিত থাকো এগুলো পেয়ে যাবে। আর যদি মনে করো যে এর উপর নোটস প্রয়োজন আছে, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, আমি দিয়ে দেবো। খুব স্বল্প পারিশ্রমিকে আমি নোটস প্রোভাইড করি, তাই অল্প টাকায় যারা নোটস নিতে চাও, স্বল্প পারিশ্রমিকে যারা নোটস নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, দিয়ে দেবো।